এই মোমো যদি আমি বানিয়ে দোকান দিতাম তাহলে নাকি আমি লাখ লাখ টাকার মালিক হয়ে যেতাম। এটা আমি বলিনি, যাদের যাদের এই মোমো বানিয়ে খাইয়েছি তারাই এটা বলেছে। তো এই মোমোটা কিন্তু একদম পুরে ঠাসা অথেন্টিক মোমোর রেসিপি। আপনারা যদি একবার বানিয়ে খান তো সব ধরনের কিন্তু রেসিপি ভুলে যাবেন। এই রেসিপি দেখলেই শুধু আপনারা এইভাবেই মোমো বানিয়ে খাবেন। তো চলুন কিভাবে বানিয়েছি দেখে নিই। প্রথমে 1.5 কাপ পরিমাণে ময়দাকে কোনো রকমের লবণ ছাড়াই এখানে মেখে রেখে দিয়েছি। এখন এখানে আমি মোমোর যে চাটনিটি হয় সেটা বানিয়ে নেব। টমেটো, চীনাবাদাম আর রসুন দিয়ে পানি দিয়ে ভালোভাবে এটা সিদ্ধ করে নিয়েছি। ব্যাস, এখন এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে এখানে আমি পেঁয়াজ নিয়েছি, একটা গাজর নিয়েছি আর অর্ধেক পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি। এখন আমি সবজিগুলো এরকম একটু মোটা মোটা করেই কেটে নেব, কারণ এগুলো কিন্তু আমি চপ করে নেব। আমি এখানে চপারের সাহায্যে এগুলো চপ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলো হাতেও একদম কুচো কুচো করে চপ করে নিতে পারেন, বা মিক্সির জারে কিন্তু থেকে থেকে চালিয়ে একদম মিহি করে একটা চপ করে নিতে পারেন। এখন চপারে দিয়ে আমি এরকম এগুলোকে চপ করে নিচ্ছি। ব্যাস, এগুলো আমার করে নেওয়া হয়ে গেছে, একদম কিন্তু কুচি কুচি হয়েছে দেখুন। এগুলো এখন একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পিস চিকেন। এখানে আমি চিকেন মোমো বানাচ্ছি তাই চিকেন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে শুধু শুধুই ভেজ মোমো বানাতে পারেন বা এখানে পনির ব্যবহার করতে পারেন। এখন চিকেনটাও ভালোভাবে এখানে আমি একটু গ্রেট করে নিয়েছি চপারে দিয়ে তো এখন এখানে আমার চিকেনটাও ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিকেনটাও দিয়ে এবার এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব, যেমন শুকনো লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, অল্প একটু সয়া সস আর অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এখন সবগুলো মিশিয়ে নেব। তো চামচ দিয়ে মেশাতে মেশাতে কিন্তু আমার পোষাচ্ছিল না, তাই হাত দিয়েই ভালোভাবে এখানে একটু মিশিয়ে নিলাম। এখন আমার এদিকে চাটনির জন্য কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, এখানে আমি বেশ কিছু শুকনো লঙ্কা অ্যাড করেছি, সেটা কিন্তু আর স্ক্রিপ হয়ে গেছে। এখন এখানে ময়দা থেকে একটা ডো নিয়ে এরকম একটু ছোটো মতো ডো কেটে নিয়ে একটা বড় সাইজের কিন্তু রুটি বেলে নেব। নিয়ে এরকম একটা স্টিলের ঢাকা দিয়ে আমি ছোট ছোট করে কিন্তু গোলাকার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যেমন লুচি বেলেন ঠিক সেরকমভাবেও কিন্তু এটা বেলে নিতে পারেন। ব্যাস, এখন এর মধ্যে আমি বেশি বেশি করে পুর দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মুড়ে নিচ্ছি। তো আমি কেমনভাবে মুড়ছি কিন্তু দেখে বুঝতে পারছেন। এইভাবে কিন্তু এখানে আমি মুড়ে নিচ্ছি। তো এইগুলো আপনারা কিন্তু মোমো যেমন ইচ্ছে তেমনভাবেই এখানে মুড়ে নিতে পারেন। তো এখন আমার সব মোমোগুলোই কিন্তু একদম এরকম মুড়ে নেওয়া হয়ে গেছে, পুর ভরে। এখন এগুলো ভাপাতে দেব। এরকম বড় একটা প্লেটের মধ্যে, জালিদার প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা তেল ঘষে তার উপরে মোমোগুলো দিয়ে এখন উপর থেকে আবারও একটু তেল ঘষে দিয়েছি। দিয়ে এটাকে পানির ভাপে প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নেব। নিলে কিন্তু চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি মিক্সির জারের মধ্যে চাটনির জন্য যে টমেটো বাদাম সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম, চাটনিটাকে রেডি করে নিলাম। চাটনিটা তো এখন রেডি। এদিকে আমার মোমোটাও কিন্তু স্টিম হয়ে গেছে। এখন মোমোগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম আর চাটনি আর সসের সাথে এগুলো পরিবেশন করলাম। ব্যাস, এইগুলো কিন্তু এরকম খেতেও খুব সুন্দর লাগে। আপনারা চাইলে এগুলোকে ভেজে প্যান ফ্রাই মোমো করেও খেতে পারেন। তবে এই মোমোটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজকের মতো টাটা।